প্রেমের বোঝাটা আসলে ইউনিভার্সিটি এসে। ওকে, তার মানে তার আগে কোনো প্রেম হয়নি? আমি আগে প্রেমই বুঝতাম না। কবে গিয়ে প্রথম প্রস্তাবটা দিলেন? আপনি বলেছিলেন না সে বলেছিল? সমবয়সীদের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে একটা ট্যাবু ছিল, এই যে তোমাদের ক্লাসমেট দেখছো, কদিন পরে তোমাদের আন্টি হয়ে যাবে। শুরু করতে চাই আজ নাজমুল ভাইয়ের প্রেমের গল্প দিয়ে। পুলিশের জীবনের গল্প বলতে আসলে আলাদা কিছু নেই। এখন পুলিশটা এমন জিনিস যে 24/7 পুলিশ। তো এখন যদি জীবনের কথা বলা হয় তাহলে পুলিশ আগে আসে, তারপরে আসে হলো বিবাহ জীবন। আমি আগে শুনবো নাকি নিজের ব্যক্তিগত গল্প শুনবো? যেহেতু আপনি শুরু করেছেন, আপনি চাচ্ছেন ইউ আর দ্য লিডার হিয়ার, মানে ইউ ওয়ান্ট টু লিড মি ইন সার্টেন এরিয়া, সো আমি সেই এরিয়াতে অবশ্যই যাব। তবে আমি এই ফাঁকে বলে নিলাম যে পুলিশের আলাদা লাইফ বলে কিছু নাই। পুলিশ, মানুষ, আইন, রাষ্ট্র, এর মাঝেই ছোট্ট করে একটা নিজের জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সে পড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সম্ভবত প্রেমের সূত্রপাত। প্রথম প্রশ্ন হচ্ছে, যেটা কি আসলে প্রথম প্রেম নাকি সেকেন্ড, থার্ড আর ফোর্থ? ওই যে আপনি বলেছেন রংপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষ সহজ সরল, অনেক কিছু হয়তো দেরিতে বুঝি বা কম বুঝি। তো প্রেমের বোঝাটা আসলে ইউনিভার্সিটি এসে। ওকে, তার মানে তার আগে কোনো প্রেম হয়নি? আমি আগে প্রেমই বুঝতাম না। দর্শক, এটা আসলে বিশ্বাস করবেন কি করবেন না, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ভাবির সাথে প্রথম পরিচয় কিভাবে? আমরা আসলে প্রথম পরিচিত হয়েছিলাম 1997-98 সালের দিকে হবে। ওই সেশনে আমরা কত ব্যাচ? মানে আমার এসএসসি 95 আর এইচএসসি 97। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ে, ভর্তি পরীক্ষার শেষের দিকে ভাইভা হয় একটা, তখন সাবজেক্ট সিলেক্ট হয়, তখন তার সাথে পরিচয় আমার। আচ্ছা, সে তো বোধহয় ইসলামিক স্টাডিজ। কিন্তু যেহেতু আমি সায়েন্স থেকে পড়াশোনা করেছি, বাট আমি ঘ ইউনিট দিয়ে এসেছি এখানে। আমিও চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞানে, আর ও ইসলামিক স্টাডিজ। ও আগের বার চান্স পেয়েছিল সাস্টে, সমাজবিজ্ঞান, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় চলে এসেছে। তো তখন তার সাথে প্রথম পরিচয় হচ্ছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারভিউ। কিন্তু প্রথম পরিচয় তো আর প্রণয় হয়ে যায় না, তখন প্রেমের কোনো সুযোগই নাই, কথা নাই, কারণ আমি তো গ্রাম থেকে এসেছি। তো আই ওয়াজ সো স্ট্রাগলিং যে আমার লেখাপড়াটা দরকার, বা হলে উঠবো, পড়াশোনা, সিট পাবো কি পাবো না, এগুলো কনসার্ন আছে। তো সেগুলো, প্রেম এখানে অনেক পরের কথা, বন্ধুত্ব অনেক পরের কথা। তো এগুলো বেশি চিন্তা মাথায়, যে বাবা মা পাঠিয়েছে এখানে, টিউশন করতে হবে, টাকা পয়সা দিতে পারবে না, নিজে চলতে হবে, এগুলো বড় চিন্তা। এর মাঝে একজনের সাথে পরিচয় হলো, সে আমার কাছে শুধুমাত্র ফেলো একজন ক্যান্ডিডেট, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছে। অসংখ্য লোক আছে এরকম, তার মাঝে সে একজন। কিন্তু সাবজেক্ট তো ভিন্ন। তাহলে মানে কবে গিয়ে প্রথম প্রস্তাবটা দিলেন? আপনি বলেছিলেন না সে বলেছিল? এটা তো যদি বলা যায় যে রিয়েলিস্টিক মোডে, এটা দেন আই অ্যাপ্রোচ ফার্স্ট। বাট আর যদি বলা হয় যে how it happens virtually, though it is bilateral. ওকে, বাট ওইটা আমার এখন শুনতে ইচ্ছা করতেছে যে কিভাবে কি হলো, বাট সে আসলে প্রথমে কি অ্যানসার দিয়েছিল? She was in a denial mood. It's a very typical from the girl's perspective. যে সমবয়সী ছিল, মানে সমবয়সী আমরা 97-8 এই সময়ে। তো সমবয়সীদের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে একটা ট্যাবু ছিল ওই সময়টাতে ছিল, বা আমাদের গার্ডিয়ানসরা বা টিচাররা ওভাবে আমাদেরকে গ্রুমিং করেছিল যে এই যে তোমাদের ক্লাসমেট দেখছো, কদিন পরে তোমাদের আন্টি হয়ে যাবে এরকম। বা আই ডোন্ট নো, এই কথাটা হুট করে বলে ফেললেন, এরকম কথা ভাবি কি কখনো বলেছেন? আমি বলিনি, বা আমার কাছে মনে হয় না আসলে জিনিসটা এরকম নয়। সারা যেভাবে বলেছেন, বা যিনি বা বলতে চান, বা সমাজ যেভাবে ইন্ডিকেট করতে চায়, আমি ওই জনরার না। তো সেক্ষেত্রে আমি ওইটাকে ডিনাইল মোডে ছিলাম যে ওইটা না। আমি হয়তো বা কাউকে ভালোবাসবো, কাউকে ধারণ করব, বা আমি মনে মনে কাকে চাই, সেটা একান্তই আমার মতো করে, যেখানে আমার জায়গাটা আমি কোথাও ফিক্স হবো বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট খুঁজে পাবো। সো সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আমি যেখানে খুঁজে পেয়েছি, সেটাই আমার ডেস্টিনেশন। ওকে, তো ফাইনালি কবে সে হ্যাঁ বললো এবং কত বছর প্রেম করলেন? অ্যাকচুয়ালি ভেরি ফার্স্ট বিগিনিং আমরা 6 মাসের মতো আমাদের মাঝে মাঝে ক্যাম্পে দেখা হতো, বন্ধুত্ব। কখনো আমতলায় বসে চা খাওয়া, বা ডাকসু ক্যাফেটেরিয়াতে দুপুরে খিচুড়ি খাওয়া, এরকম কথা হয়েছে। তো অলমোস্ট ক্যাম্পাস লাইফে 1 বছর যাওয়ার পরে কোনো এক সময় রোকেয়া হলের গেটে আমি কোনো একটা কাজে গিয়েছিলাম। তখন রোকেয়া হলের, আমার এই মুহূর্তে একটা অনুকাব্য মনে পড়েছে। রোকেয়া হলের গেটে আমি আসলে গিয়েছিলাম আমরা অন্য এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। আচ্ছা, সে আমার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের, ওর নাম হচ্ছে শিউলি। ওর কাছে গেছিলাম নোট সংক্রান্ত কথা বলার জন্য। তো ও ছিল না, পরে ওর সাথে দেখা হওয়ার পর ওর সাথে কথা হলো। তারপর বাকিটা ইতিহাস। বিয়ের কত বছর হলো? It's been almost 20 years. এবং যদি নিজের সন্তানের কথা জানতে চাই? আমার তো মেয়ে আছে।